টানা ১৩ দিন ধরে ইরানের নানা প্রান্তে চলছে মার্কিন বাহিনীর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা। আহওয়াজ শহরে ক্ষেপণাস্ত্রের আঘাতে বৃহস্পতিবার প্রাণহানি হয়েছে ৪ জনের। পরিস্থিতি আরও ঘোলাটে করে তেহরানে বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুপ নেই ইরানও, পাল্টা আঘাত হানছে তারাও। এদিকে সম্ভাব্য আক্রমণ ঠেকাতে প্রস্তুত থাকার পাশাপাশি তেহরান থেকে নিজেদের সব দূতাবাস কর্মী সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য। ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে টানা ১৩তম রাতের মতো অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাজধানী তেহরান, খোন্দাব, খোররামাবাদ, কোনারাক ও জাস্ক সহ বেশ কয়েকটি শহরে হয়েছে মুহুর্মুহু বিস্ফোরণ ও বিমান হামলা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন এখনও যথেষ্ট শাস্তি পায়নি তেহরান, তাই শীঘ্রই দেশটিতে বড় হামলার ছক কষছেন তিনি। এছাড়া জাহাজের ক্ষতিপূরণ যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ইরানের অর্থ থেকে মেটানো হবে বলেও জানান ট্রাম্প। এর আগে জবাব দিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন এমন কাণ্ডজ্ঞানহীন আগ্রাসনের জন্য ট্রাম্পকে চরম মূল্য চোকাতে হবে। বসে নেই ইরানও, মার্কিন বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে সমানে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তারাও। যুক্তরাজ্যের ঘাঁটি থেকে মার্কিন হামলার বিষয়ে ইরানের সতর্কবার্তার পর যে কোনো আক্রমণ ঠেকাতে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রেখেছে ব্রিটিশ সরকার। পাশাপাশি নিরাপত্তাজনিত কারণে তেহরান থেকে নিজেদের সব দূতাবাস কর্মীও প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।